প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিদ্যা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে দেখো বাংলা শব্দ ভাণ্ডার এবং শব্দ গঠন যে পর্বটা শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বেতে আমি মৌলিক শব্দ নিয়ে আলোচনা করেছি। মৌলিক শব্দের মধ্যে কি কি ছিল তবু একবার আমি মনে করে দিচ্ছি। তৎসম ছিল, তদ্ভব ছিল, অর্ধ তৎসম ছিল। আজকে কিন্তু আগন্তুক শব্দ বা কৃতঋণ শব্দ। এই আগন্তুক বা কৃতঋণ শব্দটা আগন্তুক বা কৃতঋণ শব্দ। আগন্তুকটা তবুও তোমরা পরিচিত আছো এই শব্দটার সঙ্গে, কিন্তু কৃতঋণটা কি? কৃতঋণটা সম্পর্কেই বলি। দেখো, যে সমস্ত শব্দ আমাদের বিদেশ থেকে যে সমস্ত শব্দ আমাদের বাংলা ভাষায় সরাসরি বা একটু পরিবর্তন হয়ে ঢুকেছে, সেইগুলোকেই আগন্তুক শব্দ বা কৃতঋণ বলে। কৃতঋণ কেন বলে? কৃত অর্থাৎ করা, আর ঋণ মানে হচ্ছে ধার। তাহলে ধার করে নেয়া যে সমস্ত শব্দ, সেইগুলোকেই বলা হচ্ছে কৃতঋণ শব্দ বা আগন্তুক শব্দ। আগন্তুক কথাটা এলো কেন না, আমাদের বাংলা ভাষায় ওই 1300 শতাব্দীর পর থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতি আমাদের এই ভারতবর্ষে কিন্তু এসেছে বিভিন্ন কারণে। কেউ লুট করতে এসেছে, কেউ দেশকে শাসন করতে এসেছে, কেউ ব্যবসা বাণিজ্য করতে এসেছে। এই সব নানা কারণে এসে আমাদের ভারতীয়দের সাথে মিশে এবং তাদের যে কিছু ভাষা, প্রচলিত কিছু ভাষা, সেইগুলোও কিন্তু এই তখনকার দিনের যে ভারতবাসীরা ছিলেন সেই ভাষাগুলো কিছুটা রপ্ত করেছেন। বিদেশিরাও বাংলা ভাষাটাকে কিছুটা রপ্ত করেছেন। এই যে ভাষার যে আদান প্রদান, শুধুমাত্র যে আমরা বাঙালি হিসেবেই যে বিদেশি ভাষাকে নিয়েছি তা নয়, বিদেশিরাও আমাদের ভাষাকে নিয়েছে। কেন না, তাদেরই স্বার্থে এবং আমাদেরই সুবিধার্থে। কারণ ব্যবসা বাণিজ্য চালাতে গেলে, ভারতীয়দের সাথে কথা বলতে গেলে ভাষার প্রয়োজন। আর ভাষার যদি ঠিকঠাক অর্থ না বোঝা যায়, তাহলে কথা বলে বা ভাব বুঝিয়ে কিছু তো লাভ হবে না। সেই জন্য সেই খাতিরে, ব্যবসা বাণিজ্যের খাতিরে, সম্পর্ক তৈরির খাতিরে, শাসন কার্য চালানোর খাতিরে এই ভাষা কিন্তু বাঙালিরা যেরকম শিখেছে, আবার বিদেশিরাও শিখেছে। তো সেই সূত্রেই ভাষাগুলো আমাদের এই বাংলায় এসেছে, এই ভারতবর্ষে এসেছে। সবথেকে বেশি হচ্ছে আরবি এবং ফার্সি ভাষা বাংলা ভাষায় ঢুকেছে সবথেকে বেশি। এছাড়াও আছে ফরাসি ভাষা আছে, পর্তুগিজ আছে, ওলন্দাজ আছে, গ্রিক আছে, জার্মান আছে, চীন আছে। এই যে বিভিন্ন দেশ থেকে, তুর্কি আছে, বিভিন্ন দেশ থেকে যে ভাষাগুলো বাংলা ভাষায় ঢুকেছে, কিছু ভাষা সরাসরি ঢুকে গেছে, আবার কিছু ভাষা কিন্তু একটু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ঢুকে গিয়ে সেইটা এখন বাংলার নিজস্ব শব্দ হয়ে গেছে। তো সেই শব্দগুলোকে আমরা বাংলা শব্দ হিসাবেই জানি। আমরা নিজেদের অজান্তে অনেক শব্দ এরকম ব্যবহার করে ফেলি, সেইগুলো আমরা জানি না যে এটা আরবি শব্দ কি ফার্সি শব্দ। দেখো, আগন্তুক শব্দটা তাহলে তোমরা বুঝতে পারলে যে আগন্তুক শব্দটা কি। অক্ষর অনুযায়ী অর্থাৎ লেটার অনুযায়ী কিছু ভাষার আমি এখানেতে লেখার চেষ্টা করছি। দেখো, প্রথমে দেখো ফার্সি আরবি থেকে কিছু ভাষা এখানে দেখো আমি লিখে রেখেছি। আকেল, আদাব, আতর, আদাম, আদালত, আমলা, আস্তাবল, আস্তানা, আসামি, আল্লাহ, ইজারা, ইমান, ইজ্জত, ইশারা, ইহুদি, ইস্তফা, কদর, কবজা, কলম, কসরত, জমায়েত, জেল, জরিমানা, আরও অনেক আছে। তোমরা যত পড়বে, একবার পড়বে, দুবার পড়বে, এইভাবে পড়তে পড়তে কিন্তু তোমাদের মনে কিন্তু এগুলো গেঁথে যাবে। এই ফার্সি থেকে যে সব ভাষাগুলো এসেছে, অজুহাত, অন্দর, আইন, আতা, আচার, আলমারি, আলকাদরা, ইস্ত্রি, কাজু, তোয়ালে, বালতি, ইস্পাত, পেঁপে, চাবি, তামাক, পাউরুটি। দেখো, এই শব্দগুলো আমরা কিন্তু একদম দৈনন্দিন জীবনের সাথে কিন্তু পুরো মালার মতো করে গেঁথে নিয়েছি। কী শব্দগুলো? যেমন বালতি, কাজু, ইস্ত্রি, আলকাদরা, এই যে আলমারি, পেঁপে, চাবি, তামাক, পাউরুটি, এই সব শব্দগুলো কিন্তু আমরা বাংলার নিজস্ব শব্দ হিসাবেই জানি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ফার্সি শব্দ। আরও অনেক বিদেশি শব্দ আছে, সেইগুলো তোমরা বই পড়ে পড়ে তোমরা দেখে নেবে। আর দেখো, ইংরেজি কিছু শব্দ আছে, মাস্টার, হেড, টেবিল, চেয়ার, কাপ, এই যে শব্দগুলো আছে, এইগুলো কিন্তু সব ইংরেজি শব্দ আমরা বাংলা শব্দ হিসাবে ব্যবহার করে থাকি। এইবারে দেখব প্রতিবেশী শব্দ। প্রতিবেশী শব্দ কি? প্রতিবেশী শব্দগুলো কি? প্রতিবেশী শব্দ হলো দেশের মধ্যেই আমাদের
বিভিন্ন জনজাতির যে সমস্ত আঞ্চলিক ভাষাগুলো আছে সেই ভাষাগুলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়, বা তারা বিভিন্ন জাতি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসার ফলে, এরকম আদান প্রদানের ফলে বা বসবাসের উদ্দেশ্যে বা যে কোনো কারণেই হোক, তাদের যে ভাষা সেইগুলো কিন্তু বাংলা ভাষার সঙ্গে মিশে গেছে। সেইগুলো কিন্তু বাংলা ভাষা হিসেবে কিন্তু আমরা ব্যবহার করি, এবং সেই ভাষাগুলো কিন্তু আমাদের বাংলা ভাষা হিসেবেই কিন্তু প্রচলিত। তো সেরকমই কিছু প্রতিবেশী ভাষা দেখব। প্রতিবেশী ভাষা মানে হচ্ছে দেশের বাইরে নয়, দেশের মধ্যেই বিভিন্ন রাজ্যের যে সমস্ত ভাষা, বিভিন্ন জাতির যে সমস্ত ভাষা, সেই ভাষাগুলো যখন বাংলাতে এসে ব্যবহার হচ্ছে সেইগুলোকেই প্রতিবেশী ভাষা বলে। তা সেই রকম কিছু দেখবো। দেখো মারাঠি ভাষা প্রথমে। এই যে সমস্ত ভাষাগুলো দেখো, চামচা, পেয়ারা, বর্গি, ঠগ, এইসব ভাষাগুলো কিন্তু মারাঠি ভাষা। এইগুলো কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করি। আবার দেখো হিন্দি থেকে কিছু ভাষা এসেছে, কচুরি, কোরা, খানা ইত্যাদি, এগুলো সব হচ্ছে হিন্দি থেকে এসেছে। নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দটা কি? দেখো আমরা মৌলিক শব্দ জানলাম, আগন্তুক শব্দ জানলাম, এবারে জানবো নবগঠিত শব্দ। এই নবগঠিত শব্দ হলো, দেখো আমরা যখন সাহিত্যের, যখন কেউ লেখালেখির কাজ করে বা অন্যান্য গল্প লেখা হোক বা সাহিত্যের কোনো গল্প লেখা হোক, প্রবন্ধ লেখা হোক, কবিতা, এইসব লেখালেখির কাজে কিছু শব্দ প্রয়োজন পড়ে। সেই শব্দগুলো একটা শব্দের সাথে অন্য একটা শব্দ জুড়ে দিয়ে একটা শব্দ তৈরি করা হয়, মানে গঠন করা হয়। একটা শব্দ আছে, তার সঙ্গে আরেকটা শব্দ যুক্ত করে একটা শব্দ গঠন তৈরি করা হলো। সেই নতুন শব্দ গঠনটাকেই বলা হচ্ছে, সেই নতুন শব্দটাকেই বলা হচ্ছে নবগঠিত শব্দ। আশা করি বুঝতে পেরেছো নবগঠিত শব্দটা কি। তাকে কয়েকটা উদাহরণ দিলে তোমরা কিন্তু আরও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। এই নবগঠিত শব্দ অনেক রকমভাবে হতে পারে। অবিমিশ্র শব্দ। দেখো প্রথমে আসছে অবিমিশ্র শব্দ। এই অবিমিশ্র শব্দটা হলো ওই নবগঠিত শব্দেরই একটা ভাগ। এটা বিশেষ করে কোনো শব্দ থেকে অনুবাদ করার সময় এই শব্দটা গঠন করা হয়। যেমন ধরো কোল্ড স্টোরেজ। এই যে কোল্ড স্টোরেজ একটা তো ইংরেজি শব্দ, কিন্তু এর বাংলা আমরা সেরকমভাবে অত জানি না। আমরা বাংলাতে যখন অনুবাদ করি তখন এটা কি হয় না, হিমঘর। হিমঘর, হিমঘর হচ্ছে অবিমিশ্র শব্দ। মানে অনুবাদ করে যে শব্দটাকে আমরা পাই সেইটাকেই বলা হচ্ছে অবিমিশ্র শব্দ। আবার যেমন গোল্ডেন এজ। গোল্ডেন এজটা কি না, সুবর্ণ যুগ। সুবর্ণ যুগ, গোল্ডেন এজ, সুবর্ণ যুগ, এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে অনুবাদ করে পাওয়া যাচ্ছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর। রিস্ট ওয়াচ। রিস্ট ওয়াচ কি, হাত ঘড়ি। রিস্ট ওয়াচ অর্থাৎ হাত ঘড়ি। এবার দেখো ক্লিপিংস শব্দ। ক্লিপিংস শব্দ, ক্লিপিংস শব্দটা কি না, যখন আমরা কোনো শব্দকে, একটা শব্দ আছে ধরো একটা বড় শব্দ আছে, সেই বড় শব্দটাকে একটু ছোট করে বলার চেষ্টা করি বা ছোট করে বলি, এবং ছোট করে বলে সেটা লেখার কাজেও ব্যবহার করি এবং ভাষাতেও আমরা প্রয়োগ করি। সেই ছোট করে বলাটাকেই বলা হচ্ছে ক্লিপিংস শব্দ। যেরকম দেখো এই ছোট কাকাটাকে আমরা ছোট করে কি বলতে পারি, ছোটকা। টেলিফোনটাকে শুধু ফোন বলি, টেলিফোনটাকে ফোন বলি। মাইক্রোফোনটাকে মাইক বলি। মাইক, ছোটকা, ফোন, এই যে শব্দগুলো ছোট করে আমরা বলছি এইগুলো কিন্তু সঠিক, এবং ব্যাকরণগত দিক থেকেও এর কিন্তু কোনো ভুল নেই। সেই জন্য এই শব্দগুলোকে বলা হচ্ছে ক্লিপিংস শব্দ। যদি পরীক্ষায় এরকম আসে একটা ক্লিপিংস শব্দের উদাহরণ দাও, বা একটা শব্দ দিয়ে দিল এইটা কোন ধরনের শব্দ, অপশান থাকবে, যদিও তোমরা যদি জেনে রাখো অবশ্যই করতে পারবে। এবার আসি জোড় কলম শব্দ। জোড় কলম শব্দটা শুনে তোমরা যেন আবার গাছের ব্যাপারে চলে যাও না, যে কলমের ব্যাপার আছে, জোড় কলম হয়, কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। জোড় কলম শব্দটা কি, জোড় কলম শব্দ একটা শব্দের অংশ বিশেষ আবার অন্য একটা শব্দের অংশ বিশেষ, এই দুটো শব্দ নিয়ে যখন জুড়ে একটা শব্দ তৈরি করা হয় তখন সেটাকে বলা হচ্ছে জোড় কলম শব্দ। যেমন দেখো নিশ্চল। নিশ্চল, আবার এর সাথে আমি একটা জুড়ে দিচ্ছি চুপ। নিশ্চল, এর সাথে আরেকটা শব্দ জুড়ে দিচ্ছি চুপ। তাহলে এই দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ উৎপন্ন হবে, সেটা হচ্ছে নিশ্চুপ। নিশ্চুপ। ধোঁয়া, এর সাথে আমি কি জুড়ব,
আমরা প্রচুর ব্যবহার করি এই সব শব্দগুলো। কুয়াশা, তাহলে কি হবে? ধোঁয়াশা। তাহলে কি হলো? ধোঁয়াশা। এই যে দুটো শব্দকে বা দুটো শব্দের অংশবিশেষ জুড়ে দিয়ে একটা শব্দ তৈরি করা হলো, সেটা কি বলা হচ্ছে? জোড় কলম শব্দ। আমি ছোট ছোট করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বই দেখলে পারে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু শব্দের যে হেডিংটা, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে অবিমিশ্র শব্দ কোনগুলো, জোড় কলম শব্দ কোনগুলো, ক্লিপিং শব্দ কোনগুলো, এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। 4 নম্বর আছে মিশ্র শব্দ বা সংকর শব্দ। মিশ্র শব্দ বা এই মিশ্র শব্দ বা সংকর শব্দ মানে দুটো শব্দকে মিশিয়ে তৈরি করা হচ্ছে। কীরকম? যেমন দেখো, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিদেশি শব্দ, তৎসম শব্দ, বিদেশি শব্দ, বিদেশি শব্দ, বাংলা শব্দ, বিদেশি শব্দ, এইভাবে একটার সাথে আর একটা শব্দের সঙ্গে জুড়ে যে একটা শব্দ তৈরি করা হয়, সেইগুলোকেই বলা হচ্ছে মিশ্র শব্দ। যেমন দেখো, যদি আমি একটা লিখি শব্দ হেড, এই হেড শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ, ঠিক আছে? আর পণ্ডিত, পণ্ডিত শব্দটা হচ্ছে বাংলা শব্দ। তাহলে এই দুটো শব্দ নিয়ে কি হবে? হেড পণ্ডিত। এরকম আরও একটা যা হচ্ছে, যেমন স্কুল ঘর, স্কুল হচ্ছে ইংরেজি শব্দ, ঘর হচ্ছে বাংলা শব্দ, স্কুল ঘর। তো এই হচ্ছে তোমাদের শব্দ ভাণ্ডারের যে বিভিন্ন ধরনের যে শব্দ, মানে বাংলা ভাষা যেভাবে সমৃদ্ধ হয়েছে, সেই শব্দগুলো একটা ভাষার মধ্যে যত বেশি শব্দ থাকবে, সেই ভাষা তত বেশি সমৃদ্ধ। বাংলার নিজস্ব যে দেশি শব্দ আছে সেগুলো খুবই কম, এবং বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য থেকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে, প্রতিবেশী ভাষা যেগুলোকে বলা হচ্ছে, সেই সমস্ত ভাষা এসে বাংলা ভাষা কিন্তু আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হয়েছে। এই হচ্ছে তোমাদের শব্দ ভাণ্ডার। এর পরের ভিডিওটা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এই জিনিসগুলো একবার করে দুবার করে অন্তত চোখ বোলাবে। আর যদি কোথাও সমস্যা হয়, আমি বারবার একটা কথা বলি, তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই উত্তর দেবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।